আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব 41 ইঞ্চি লম্বা সালোয়ার কাটিং এবং কোমরে কুচি দিয়ে সালোয়ারটা কাটবো। তো যেহেতু কোমরে কুচি দেবো সেক্ষেত্রে কিন্তু কোমরের কাপড়টা কিন্তু আলাদা হবে। তো আমি এখানে কাপড়টা প্রথমে 4 পাটে ভাঁজ করে নেব। তো কোমরের পটিটার জন্য কিন্তু আমার উপরে যে আমি যেখানে যে রেখাটা দিচ্ছি এটা কিন্তু খোলা সাইড, 4 পাটে ভাঁজ করে বন্ধ সাইডটি কিন্তু আমার নিচে রাখতে হবে। তো আমি যেহেতু এটা লম্বা মানুষের জন্য, তো উপরে আমি কোমরের পট্টির জন্য 8 ইঞ্চি বাদ দিয়ে এখানে লম্বার মাপটা দিয়ে দিচ্ছি 41 ইঞ্চি। উপরে কিন্তু আমি 8 ইঞ্চি বাদ দিয়ে দিলাম। 8 ইঞ্চির পর থেকে কিন্তু ফিতাটা ধরেছি 41 ইঞ্চিতে দাগ কেটে দিয়েছি। কোমরের পট্টিতে কিন্তু পরে আমি কেটে দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো এখানে আমি নিচে হিপের মাপ আমি এখানে 8 ইঞ্চি বাদ দিয়ে 18 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এখানে আমি যেহেতু পট্টি দেব, তো আমি এখানে 18 ইঞ্চিতে দাগ টেনে দিচ্ছি। কোমরে যদি কুচি দেন অবশ্যই খেয়াল করবেন, বন্ধ সাইডটা কিন্তু আমার নিচে রাখতে হবে এবং খোলা সাইড থেকেই কিন্তু কাপড়ের মাপটা নিতে হবে। তো এখানে আমি 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি মহুরি সালোয়ারের, এবং এক্সট্রা 1 ইঞ্চি মানে 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। তো দাগগুলো এখন স্কেল দিয়ে মিলিয়ে দিচ্ছি। তো এখন আমি এই দাগ অনুযায়ী কাপড়টা কেটে দিচ্ছি। তো সেলাই সম্পর্কে আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমার কিন্তু নিচের পার্ট কিন্তু কাটা শেষ। এখন আমি কোমরের পার্ট কেটে নেব। তো এখানে আমি 14 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। কোমরের মাপটা এখানে মোটা চিকন কম বেশি নিয়ে নিতে পারেন। তো এখানে আমি 14 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। এখানে আমি চওড়া নেব 8 ইঞ্চি এবং রাবারের জন্য এক্সট্রা 2 ইঞ্চি নিতে হবে। এখানে লম্বা নেব মোট, এই চওড়ার জন্য আমি 8 ইঞ্চিতে দাগ কাটছি। এরপরে আমি রাবারের জন্য আরও এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নেব। রাবারের জন্য অবশ্যই 2 ইঞ্চি কাপড় নিলে কিন্তু হয়ে যাবে, বেশি আর দরকার নেই। তো এই যে এখন আমি রাবারের জন্য এক্সট্রা 2 ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি। তো দাগ অনুযায়ী কাপড়টা কেটে দিচ্ছি। তো এখানে কিন্তু মাঝে একটা জোড়া আছে, তো যেহেতু এটা কোমরের পার্ট, কোমরের 2টা পার্ট, তো এখান থেকে মাঝখান থেকে কাপড়টা কেটে আলাদা করে দিতে হবে 2 পার্ট। তো আমার এই কোমরের পার্টে কিন্তু কাটা শেষ। এখন আমি মহুরির জন্য বকরুমের জন্য কাপড় নিয়ে নেব। তো এখানে যে কাটার পরে যে কাপড় ছিল সেখান থেকে কিন্তু আমি এখানে 8 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি বাড়তি। এটা কিন্তু হচ্ছে কোমরে নিচের পায়ের নিচে মহুরির জন্য। এটাতে কিন্তু আমি বকরুম সেট করব। তো এরপরে আমি পট্টির কাপড় কেটে নেব। যেহেতু এখানে পট্টি হবে, তো এখানে 2 পাট কাপড় আমি সরিয়ে নিয়েছি এবং 2 পাট কাপড় নিয়ে এরকম করে ভাঁজ করে নিয়েছি। ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আমি কীভাবে ভাঁজ করছি। তো এরকম ভাঁজ করে এখন আমি এখানে চওড়া নেব 3 ইঞ্চি এবং লম্বা নেব 8 ইঞ্চি। তো এখন আমি পট্টিটা কেটে দিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই যে দেখেন আমার কিন্তু পট্টিও কাটা শেষ এবং পুরো সালোয়ারের কাপড়টা কাটা শেষ।
তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।